ভগবান বেদব্যাস তো গীতাকে লিপিবদ্ধ করলেন, কিন্তু যার দয়ায়, যার কৃপায়, যার করুণাতে আমরা গীতা শুনলাম, তিনি হলেন কে? তিনি হলেন শ্রীমান সঞ্জয়। যে সঞ্জয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত মহারাজ ধৃতরাষ্ট্রকে গীতা শোনাচ্ছেন। তো সম্পূর্ণ গীতা যিনি পরিবেশন করছেন জগতের সম্মুখে, তিনি কে? তিনি হলেন সঞ্জয়। কে সঞ্জয়? সঞ্জয়ের পরিচয় আমরা একদম প্রথমে দিয়েছিলাম শুরুতে, আবার বলি। মহাভারতে সঞ্জয়কে বলা হয়েছে তিনি সুতপুত্র, অর্থাৎ তিনি হলেন শূদ্র বংশজাত, কিন্তু তিনি ঋষিতুল্য। মহাভারতে বলছেন তিনি ঋষিতুল্য, ঋষিকল্পস্তু, তিনি ঋষিতুল্য, মানে জ্ঞান গরিমায় তিনি ঋষি। আরও অন্যান্য জায়গায় প্রমাণ পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলেন এই সঞ্জয়, যিনি কাজটা কি করেন? যিনি কিনা মহারাজ ধৃতরাষ্ট্রের, হস্তিনাপুরে মহারাজ ধৃতরাষ্ট্রের একজন অমাত্য, মানে মন্ত্রী। তো সঞ্জয় বলছেন, মহারাজ আমি সম্পূর্ণ গীতা শ্রবণ করেছি, আপনাকে যাও যা বললাম আপনি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন মনে আছে? একদম গীতার শুরুতেই ধৃতরাষ্ট্র বলেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। এই যে প্রশ্ন প্রথম, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে আমার পুত্রগণ আর পাণ্ডুর পুত্রগণ কি করেছিল সেটা তুমি বলো। কি করেছিল মানে অতীতকালের কথা, কি করেছিল, কি করলো না, কি করেছিল। তার মানে সঞ্জয় কি আগে কুরুক্ষেত্রে ছিলেন? যে সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র জানতে চাইলেন। হ্যাঁ, সঞ্জয় কুরুক্ষেত্রেই ছিলেন। কুরুক্ষেত্রে সঞ্জয় 10 দিন ছিলেন। পিতামহ ভীষ্মের যেদিন পতন হলো অর্জুনের বাণে, সেই দিন তিনি হস্তিনাপুরে ফিরে আসলেন। হস্তিনাপুরে ফিরে আসলে মহারাজ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কি করছে? মানে 10 দিনের ঘটনা বলো সঞ্জয়। তখন সঞ্জয় বলতে শুরু করলেন, আর সেই সূত্রেই শ্রীমদ্ ভগবদ্ গীতাও চলে আসলো। তাহলে সম্পূর্ণ গীতাটা যা কৃষ্ণার্জুনের সংবাদ, তা আমাদেরকে কে শোনাচ্ছেন? সঞ্জয় শোনাচ্ছেন। সম্পূর্ণ গীতাটা সঞ্জয় জানলেন। কিন্তু সঞ্জয় কেমন করে জানলেন? সঞ্জয় কেমন করে জানলেন সে কথা সঞ্জয়ই বলছেন। দেখো, সঞ্জয় উবাচ ইত্যাহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদমিমং শ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, হে রাজন, আমি ভগবান বাসুদেব এবং মহাত্মা অর্জুনের অদ্ভুত রোমহর্ষক যে আলাপ, যাকে আমরা কি বলি শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই সকল কিছু আমি শুনেছি। ওই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ শুনতে পায়নি, আমি শুনেছি। কেন শুনলেন পরে বলবেন। দেখুন মহারাজ, আমি শুনতে পেরেছি কিভাবে? ব্যাস প্রসাদাৎ শ্রুতবানে তৎ গুহ্যমহং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। সঞ্জয়, তুমি কিভাবে শুনলে? কুরুক্ষেত্রে এত লোক, এমনকি পিতামহ ভীষ্মও ছিলেন, যিনি জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি শুনতে পারলেন না, আর তুমি বলছো গীতা শুনেছ? শুধু গীতাই শুনিনি মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপও দেখেছি। সেটা পরের শ্লোকে বলবেন। কি করে শুনলে গীতা? কি করে দেখলে? তাহলে শুনুন, ব্যাস প্রসাদাৎ। কার কৃপায় শুনেছি? ভগবান বেদব্যাসের কৃপাতে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা কুরুক্ষেত্রের সমরাঙ্গনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। ব্যাস প্রসাদাৎ। কি মজার বিষয় দেখুন, আগেই অর্জুন বলেছেন আগের দিন, হে কৃষ্ণ, তোমার কৃপাতে আমি গীতা শ্রবণ করতে পেরেছি। একদম সরাসরি কৃপা।
তোমার কৃপাতে আমি গীতা শুনতে পেরেছি। সঞ্জয় কি বললেন? সঞ্জয় বললেন না, কৃষ্ণের কৃপাতে শুনেছি, ভগবত কৃপায় শুনেছি। সঞ্জয় বললেন ব্যাস প্রসাদাৎ, অর্থাৎ ব্যাসের কৃপাতে আমি শুনেছি। সঞ্জয় কার মহিমা জ্ঞাপন করলেন? তার গুরুপাদপদ্মের মহিমা জ্ঞাপন করলেন। মহারাজ গুরুদেব বেদব্যাস যদি আমাকে কৃপা করে দিব্য দৃষ্টি দিব্য কর্ণ প্রদান না করতেন, তাহলে কি আমি গীতা শুনতে পারতাম? ভগবানের ওই অদ্ভুত দেব দুর্লভ রূপ কি দেখতে পারতাম? গুরুদেব কৃপা করে আমাকে দিব্য দৃষ্টি প্রদান করেছেন, তাই তো আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ করতে পেরেছি। ব্যাস প্রসাদাৎ। অর্জুন যেমন ভগবানের কৃতজ্ঞতা স্বীকার করলেন যে তোমার কৃপায় আমি গীতা শ্রবণ করেছি, না হলে আমার ক্ষমতা ছিল না। তুমি বলেছ কোটি কোটি বৎসর আগে যখন জগৎ সৃষ্টি হয় এই গীতা তুমি সূর্যদেবকে বলেছিলে। তারপর রাজর্ষি পরম্পরায় হারিয়ে গেছে গীতা, তারপর লুপ্ত হয়ে গেছে গীতার জ্ঞান। তুমি আবার কৃপা করে আজকে দাপরে আমাকে এই গীতা প্রদান করলে। তোমার কৃপা না হলে কি আমি শুনতে পারতাম? এবার সঞ্জয় বলছেন গুরু কৃপা না হলে কি আমি ভগবানের ওই অদ্ভুত রূপ দর্শন করতে পারতাম? গুরু কৃপা না হলে কি আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে পারতাম? মহারাজ ব্যাসের প্রসাদেই এটা সম্ভব হয়েছে। কার কৃপাতে? ভগবান বেদব্যাসের কৃপাতে এটা সম্ভব হয়েছে। সঞ্জয়ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কার? নিজের গুরুদেবের। আমরা কার কৃপায় শুনছি? আমরা সঞ্জয়ের কৃপাতে শুনছি। সঞ্জয়ের কৃপাতে, শ্রী গুরুদেবের করুণাতে আমরা এখানে বসে গীতা শুনছি। তাহলে ভগবত করুণাটা কেমন করে আসে? ভক্তই বহন করে নিয়ে আসে, এটা এখানে বোঝাচ্ছেন মহারাজ। ব্যাসের কৃপাতে আমি এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনেছি। যখন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের সম্মুখে এই বিরাট যুদ্ধের আসন্ন, তখন ভগবান বেদব্যাস হস্তিনাপুরে এসে বলছেন মহারাজ আপনি তো অন্ধ, তাহলে কিভাবে এই যুদ্ধ দর্শন করবেন? আমি একটা উপায় বলতে পারি। আমার যোগ শক্তি প্রভাবে আপনাকে আমি দিব্য দৃষ্টি দান করতে পারি, আর সেই দিব্য দৃষ্টির দ্বারা আপনি সমস্ত ঘটনা এই হস্তিনাপুর থেকেই দেখতে পাবেন। তো বৃদ্ধ ধৃতরাষ্ট্র বলছেন না না পিতামহ, আমি আমার বংশের ধ্বংস দেখতে চাই না, বংশের ধ্বংস আমি দেখতে চাই না। তার থেকে আপনি কি করুন? আপনি এটাই করুন যে এই সঞ্জয়কে আপনি দিব্য দৃষ্টি প্রদান করুন। সঞ্জয় কি করবে? সমস্ত ঘটনা আমাকে বলবে। তো ভগবান ব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করে চলে গেলেন। সঞ্জয়ের কী লাভ হয়ে গেল? সঞ্জয় পক্ষান্তরে গীতাও শ্রবণ করতে পারলেন স্বয়ং ভগবানের মুখ থেকে। আচ্ছা, তো ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যমহম পরম। এই গুহ্য রহস্যাবৃত গীতা আমি ব্যাসদেবের আশীর্বাদে শুনেছি।